আমরা দেখেছি কিছুদিন আগে সারজিদ আলম বলেছে বিএনপির যে জনপ্রিয় নেতাদের বিরুদ্ধে যে ফেক আইডি খুলে বা বিভিন্নভাবে যোগাযোগ মাধ্যমে তাদের বিরুদ্ধে প্রভাকাণ্ড বা অপপ্রচার। আমি মনে করি সারজিদ আলমকে এই মামলা এই হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্টতা আছে বলে আমি মনে করছি, কারণ তারা পরিকল্পিতভাবে এই ধরনের হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে আমি মনে করছি। কারণ রাজনৈতিক স্থিতিশীলতা বাংলাদেশের সবচেয়ে বৃহৎ এবং সর্ববৃহৎ রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। আপনাকে ধন্যবাদ জানাই। আসলে রাজধানী মিটফোর্ডে যে হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডটি আমি মনে করি সুদূর পরিকল্পিত। এই হত্যাকাণ্ড শুধু যুবদল ছাত্রদলকে কলঙ্কিত করার জন্য বা তাদেরকে বিতর্কিত করার জন্য এই হত্যাকাণ্ড ঘটেছে। এই হত্যাকাণ্ড আমি সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, এরা যেই হোক এদেরকে আইনের আওতায় আনা উচিত বলে আমি মনে করছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম এবং গণমাধ্যমে যে যুবদল ছাত্রদল বরের যে অপপ্রচার বা অপবাদ দিচ্ছে বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে যে ধরনের অশালীন স্লোগান দিচ্ছে বা বিএনপিকে দিয়ে অশালীন স্লোগান দিচ্ছে, এটা আমি মনে করি এটা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত। এবং অতীতে আমরা দেখেছি ফ্যাসিবাদের দোসররা যেমনিভাবে রাষ্ট্রকে ব্যবহার করে বিরোধী দল অর্থাৎ বিএনপিকে দমন করার জন্য তারা চেষ্টা করেছে, ঠিক একই কাজে একই কৌশলে তারা কিন্তু এখন বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিভিন্ন অঞ্চলে যে হত্যা করছে বিএনপি জামাতের উপর দোষারোপ করছে। এটা আসলে আমি মনে করি এটা পরিকল্পিত, যেহেতু বিএনপির ক্লিন ইমেজের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে প্রভাকাণ্ড ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যে চরিতার্থ করার জন্য এই ধরনের পরিকল্পিত ষড়যন্ত্র, এটা আমি মনে করি। আমরা বারবার বলেছি বা বিএনপি থেকে বারবার বলা হয়েছে যে হত্যাকারী যে হোক তার কোনো রাজনৈতিক পরিচয় না। এবং তারা বিএনপি বারবার বলছে বিএনপি শীর্ষ পর্যায় থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত বিভিন্নভাবে প্রতিবাদ সভা সেমিনার করে যাচ্ছে। এবং তারা বলেছে অতীতের ন্যায় আমরা কোনো সন্ত্রাসীকে, কোনো চাঁদাবাজিকে, কোনো দখলবাজিকে বিএনপিতে কোনো পদায়ন বা কোনোভাবে বিএনপি আশ্রয় প্রশ্রয় দেয় নাই। আজকে আমরা দেখেছি বিগত সময়ে যেভাবে এই ধরনের অপপ্রভাকাণ্ড বা অপপ্রচার চলছে, ঠিক একই কাজে একই স্টেজে আমরা দেখেছি কিছুদিন আগে সারজিদ আলম বলেছে বিএনপির যে জনপ্রিয় নেতাদের বিরুদ্ধে যে ফেক আইডি খুলে বা বিভিন্নভাবে যোগাযোগ মাধ্যমে তাদের বিরুদ্ধে প্রভাকাণ্ড বা অপপ্রচার। আমি মনে করি সারজিদ আলমকে এই মামলা এই হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্টতা আছে বলে আমি মনে করছি, কারণ তারা পরিকল্পিতভাবে এই ধরনের হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে আমি মনে করছি। কারণ রাজনৈতিক স্থিতিশীলতা বাংলাদেশের সবচেয়ে বৃহৎ এবং সর্ববৃহৎ রাজনৈতিক দল হচ্ছে বিএনপি দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিএনপি অনেক ছড়াই উতরায় গাত প্রতিবাদ উপেক্ষা করে বিএনপি একটি পর্যায়ে এসেছে, তখনই বিএনপির বিরুদ্ধে আরও বেশি নিষেধাজ্ঞা করছে বা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি মনে করি যারা নির্বাচনকে বিলম্বিত করার জন্য বা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য যে এই ষড়যন্ত্রে মেতে উঠতে পারে বলে আমি মনে করছি। আজকে যারা নির্বাচনকে বিলম্বিত করার জন্য বা নির্বাচন আগে বিচার বা সংস্কার চায়, তারাই মূলত এ ধরনের হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট আছে বলে আমি মনে করছি। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে এই রাজধানীর মিটফোর্ডে যে হত্যাকাণ্ড হলো এর পিছনে বা এই হত্যার পিছনে সম্পূর্ণ সারজিদ আলম জড়িত আছে? আমি সারজিদ আলম একক না, সারজিদ আলমদের মতো একটা গোষ্ঠী এই সাথে জড়িত। যেমন আমি মনে করি জামাতকে কি আমরা বাদ দিতে পারবেন না, জামাতও তো এটার সাথে সংশ্লিষ্ট আছে। এবং ইতিমধ্যে আমরা দেখেছি গত পরশুদিন 3টি হত্যাকাণ্ড ঘটেছে, চাঁদপুর একটি খুলনাতে আর একটি ওই মিটফোর্ডে। এটা তো একই সূত্রে কথা বলে আমি মনে করছি। কারণ যে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র আমরা চাচ্ছি একটি কল্যাণমুখী রাষ্ট্র, যে রাষ্ট্র হবে সকল ভেদাভেদ ভুলে গিয়ে মানুষ তাদের ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করে একটি জবাবদিহি সরকার গঠন হবে। আমরা অতীতে অনেক ভুল করি, অনেকভাবে দাঙ্গা হাঙ্গামা বিভিন্ন ষড়যন্ত্রে মেতে উঠেছিল, কিন্তু আমরা চাই না, আমরা সবাই মিলি এই রাষ্ট্রটা আমাদের সবার দায়িত্ব কর্তব্য আছে বলে আমি মনে করছি। এটা শুধু বিএনপির একক দায়িত্ব না। আজকে যেভাবে প্রভাকাণ্ড চলছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন অংশে, এরা কারা? এরা তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে কেন? এরা বিএনপিকে দোষারোপ করছে কেন? এরা তো আমি মনে করি এরা পরিকল্পিত ষড়যন্ত্র। এবং এই ষড়যন্ত্রের শিকড় আমাদেরকে অবশ্যই ধ্বংস করে দিতে হবে যে কোনো কৌশলে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ ইসলামী মূল্যবোধের
শক্তিকে যখন রাজপথে দীর্ঘ আন্দোলন সংগ্রামে টিকেছিল, এখনো তারা প্রতিরোধের মাধ্যমে এই ষড়যন্ত্রকারীদেরকে প্রতিহত করবে বলে আমি আশা ব্যক্ত করছি। পরিচয়টা দিবেন। আমার নাম গিয়াসউদ্দিন খোকন, আমি জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ একটি সামাজিক সংগঠনে সভাপতির দায়িত্ব পালন করছি। আমি সাবেক বিভিন্ন পর্যায়ে আমি ছাত্রদল যুবদলের নেতৃত্ব দিয়ে আসছিলাম।